ফ্যারাডের প্রথম সূত্রটা হচ্ছে আচ্ছা, ফ্যারাডের প্রথম সূত্র হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ অর্থাৎ কোনো তড়িৎদ্বারে সঞ্চিত দ্রবীভূত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। অর্থাৎ তড়িৎদ্বার থেকে কী পরিমাণ পদার্থ সঞ্চিত হচ্ছে বা দ্রবীভূত হচ্ছে সেটি, অর্থাৎ পরিমাণটাকে যদি আমরা ডাব্লু ধরি এবং বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। বিদ্যুতের পরিমাণ হলো কিউ এবং ডাব্লু, এবং কিউ সমান আমরা জানি পদার্থবিজ্ঞানে যেটা পড়েছি আমরা আই টি, এবং ডাব্লু সমানুপাতিক। এখানে সমানুপাতিক উঠে গিয়ে একটা ধ্রুবক বসবে, ধ্রুবকটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক আইটি, এবং যেটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্কের ফর্মুলাটা হচ্ছে এম অর্থাৎ আণবিক ভর, এবং এইটা হচ্ছে তার তুল্যাঙ্ক তুল্য সংখ্যা, আর হচ্ছে এফ হচ্ছে ফ্যারাডে। এক ফ্যারাডে হচ্ছে 96,500 কুলম্ব। আচ্ছা, তাহলে আমরা এটা যদি এখানে বসাই তাহলে এম ইএফ তারপর হচ্ছে আইটি, এবং এই সূত্রটাই এডমিশনের ক্ষেত্রে এবং বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এটাকে যদি আমরা আরেকটু মডিফাই করি, অর্থাৎ ডাব্লু ভাগ এম, অর্থাৎ কী পরিমাণ পদার্থ জমা হচ্ছে, আর এটা হচ্ছে আণবিক ভর, আর এটা সমান আমরা কিন্তু আবার জানি হচ্ছে এন, তাই না? আচ্ছা, বাকিটা লিখি আইটি ভাগ ইএফ এন, এবং এটা সমান আবার আইটি সমান আবার কিউ লেখা যায়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কিউ সমান এন ই এফ। এন হচ্ছে মৌল সংখ্যা, ই হচ্ছে তুল্য সংখ্যা, এফ হচ্ছে ফ্যারাডে। এই দুটো সূত্র বেশ ভালোই কাজে লাগে আর কি। আচ্ছা, এটা গেল এই সূত্রটা এবং এই সূত্র। আচ্ছা, আমি যদি একটু চিত্রকে বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে যদি আমরা তড়িৎ বিশ্লেষক পোশাক আঁকি, এটা একটা পাত্র, এবং এমনভাবে স্থাপন করি যাতে পাত্রের সাথে না লাগে। এটা হচ্ছে তড়িৎ তার, এবং আমরা একটা ব্যাটারি লাগাবো, ঠিক আছে? এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এটা ধরে নিচ্ছে জিঙ্ক কপার। আমরা যদি ওই সক্রিয় সিরিজটা দেখি তাহলে জিঙ্ক হচ্ছে নিচে থাকবে, জিঙ্ক হচ্ছে উপরে থাকবে, কপার নিচে থাকবে। যেহেতু জিঙ্ক উপরে থাকবে তার হচ্ছে তড়িৎ সক্রিয়তা বেশি, এবং এখানে সে অ্যানোড হিসেবে কাজ করবে, আর এখানে সে হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে। আর অ্যানোড থেকে আমরা যেটা জানি, অ্যানোড থেকে এই তড়িৎদ্বার থেকে পদার্থ দ্রবণে যাবে, অর্থাৎ দ্রবীভূত হবে, এবং ক্যাথোডে সেটা জমা হবে। তাহলে অ্যানোড থেকে দ্রবীভূত হচ্ছে, আর ক্যাথোডে কি জমা হচ্ছে। এরকম ম্যাথ দেবে যে আমরা জিঙ্কের ক্ষেত্রে ম্যাথ পাবো, অথবা কপারের ক্ষেত্রে ম্যাথ পাবো, কপারের ক্ষেত্রে আমরা ম্যাথ পাবো। আচ্ছা, এখন আসি আমরা কিছু শর্টকাট নিয়ে। আমরা কিন্তু এই সূত্রটা সবসময় ব্যবহার করব, সেটা হচ্ছে ডাব্লিউ সমান এম আই টি ই এফ। আমি পরিচয় আগে দিয়েছি, আর দিচ্ছি না। কোনো একটা ম্যাথ যখন দেবে তখন আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করি। এখন শর্টকাট আছে একটা, সেটা হচ্ছে যে সবসময় আমরা এটা মনে রাখতে পারবো না, কারণ একটা ম্যাথে কিন্তু অনেক কিছু দেওয়া থাকবে, যেটা লিখতে আমার একটা ক্যালকুলেশন করতে সমস্যা হবে, অনেকটা পিছাই পড়বো, সময় সাপেক্ষ ব্যাপার। সেই ক্ষেত্রে যদি যে পরীক্ষাটা আমরা করছি সেখানে যদি কভার থাকে, ঠিক আছে, কভার থাকে, তাহলে কভারের ক্ষেত্রে একটা শর্টকাট হচ্ছে, সেটা হচ্ছে আইটি উপরে থাকবে, ভাগ হচ্ছে মেবি কত জানো 3000। আর যদি সেটা সিলভার হয় সেক্ষেত্রে আইটি ভাগ 900। এটা হচ্ছে শর্টকাট। এর পরিবর্তে আমরা এটা ব্যবহার করতে পারি, কিন্তু অন্যান্য যে ধাতু হয় যেমন নিকেল হতে পারে বা হচ্ছে অ্যালুমিনিয়াম হতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্য, এই সূত্র খাটবে না। এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এই শর্টকাটটা তো বুঝলাম, আমরা এখন ম্যাথে যাই সরাসরি। আচ্ছা, এখানে আরেকটা বলে রাখি, যদি এখানে জিঙ্ক না হয় এফি ধাতু হতো, অর্থাৎ আয়রনের তড়িৎ হতো, সেক্ষেত্রে আয়রন কিন্তু উপরে থাকে। যদি আমি সক্রিয় সিরিজটা দেখি, এফি কিন্তু উপরে থাকে, কপার নিচে থাকে। এখানে এফি অ্যানোড হিসেবে কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ জিঙ্কের ক্ষেত্রে যেটা হয়েছিল অ্যানোডের ক্ষেত্রে তাই হবে, আর এটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে। ওকে, আমরা এখন ম্যাথে যাচ্ছি। আচ্ছা, এখানে বলতেছে, এটা অনেকবার আসছে যে জাহাঙ্গীরনগরে আসছে, রাজশাহীতে আসছে, এবং বোর্ডের ক্ষেত্রে সিলেট বোর্ডে আসছে। বেশ, এখানে খেয়াল রাখুন, সিলেট বোর্ডে আগে আসছে, তারপরে এগুলো আসছে। এখানে বলছে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 60 মিনিটে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলে ক্যাথোডে কী পরিমাণ জমা হবে, ক্যাথোডে কী পরিমাণ সিলভার জমা হবে। আচ্ছা, এখানে বলছে হলো মিনিট, অর্থাৎ টি দেওয়া আছে, 5 অ্যাম্পিয়ার অর্থাৎ তড়িৎ প্রবাহ দেওয়া আছে,
আমাদের বের করতে হবে হচ্ছে কত গ্রাম, আচ্ছা ডাব্লুটা বের করতে হবে। আচ্ছা আমরা সিলভারের ক্ষেত্রে একটা শর্টকাট করেছিলাম, সেটা হচ্ছে আইটি ভাগ 900। তাহলে আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করি, পরবর্তীতে আমরা আরও অ্যাপ্লাই করবো মেইন সূত্রটা। যে অ্যাপ্লাই করি আই দেওয়া আছে কত 60 মিনিট, তাহলে 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, আর টি হচ্ছে 5 ভাগ হচ্ছে 900। যদি আমরা কাটাকাটি করি, যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 4 নং 36, 4 পাঁচা 20। এখানে এখানে জানা দরকার হচ্ছে থেকে সামান্য বেশি, এটা হচ্ছে সামান্য কম। তাহলে দেখা যাচ্ছে 20 থেকে সামান্য বেশি, মানে 20 থেকে সামান্য বেশি। তাহলে এখানে উত্তর হচ্ছে এইটা, সম্ভাব্য কাছাকাছি অ্যান্সার হচ্ছে এটা। এগুলো কিন্তু অনেকটা অনেক অনেক ডিফারেন্ট। আচ্ছা যদি আমরা এটা মেইন সূত্র দিয়ে করতাম তাহলে কি হচ্ছে এম আইটি ভাগ হচ্ছে ইএফ। তাহলে এম এর আণবিক ভর জানা লাগতো, তারপরে আই দেওয়া আছে, টি দেওয়া আছে, তারপরে এইটা সিলভারের হচ্ছে কত 1, তুল্য সংখ্যা হচ্ছে 1, তারপর এফ। বিশাল একটা ঝামেলা করা লাগতো, তারপরে অ্যান্সারটা আসতো, যেটা আমাদের আসলে হ্যান্ড ক্যালকুলেশন করা বেশ জটিল। কিন্তু এখানে এটা দিয়ে আমরা যদি ম্যাথ করি অ্যান্সারটা আসলে 20.14 আসবে, কিন্তু আমরা শর্টকাট দিয়ে পাচ্ছি। বাকিদের ক্ষেত্রেও ঠিক একই রকম হবে। এখানে কিন্তু ঠিক এরকম যে সিলভার নাইট্রেট দ্রবণে এত এম্পিয়ার কতক্ষণ ধারণা করলে, কতক্ষণ মানে আমাদের টি যাচ্ছে, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি হচ্ছে আইটি ভাগ 900, অর্থাৎ ডাব্লু এজি, তাই না? তাহলে এখান থেকে আমরা কী বের করবো, টি বের করবো। টি বের করতে হলে ডাব্লু এজি গুণ হচ্ছে 900 ভাগ আই, তাহলে তো আছে 1.61, 900 ভাগ হচ্ছে 1.2, কত বের হয় 1.2। আচ্ছা আমি কাটাকুটি ধরলাম 1.5, এটা খুব কাছাকাছি, রেয়ার 1.5 ধরলে অসুবিধা নেই। তাহলে হলো 1.5, তাহলে হচ্ছে 900 থেকে 450, 900 আর 450 হলো 1350, 900 আর 450 হলো 1350 এত সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে আমরা মিনিট পাবো, যেটা মিনিটে অ্যান্সারগুলো দেওয়া আছে। 0 দিয়ে 0 কাটলাম, 6 থাকলো, তাহলে 6 দুগুণ 12, হাত আবার 1 থাকলো, 1 থাকলো 15, 15 থাকলে 6 দুগুণ 12, 22 মিনিটের মতো হচ্ছে। আমাদের কাছে খুব বেশি না থাকা, আমাকে আন্দাজে ঠিক মারতে হতেছে, প্রায় 20 বের হচ্ছে, এটা সম্ভবত 20, জানি না, সম্ভবত 20 সামান্য। তাহলে আই হচ্ছে এখানে 9.5 এত এম্পিয়ার, আর হচ্ছে 60,000 সেকেন্ড, আর হলো 3,000, 1 2 3 1 2 3, তারপর হচ্ছে হলো প্রায়, এটা দিয়ে হলো প্রায় 3-এর একটু বেশি, তাহলে 3 4 12-র একটু বেশি। আর হলো আমরা যদি বলতে সামান্য কম, তার মানে 12-র ওইটা থেকে একটু কম, তার মানে প্রায় কাছাকাছি উত্তরগুলো দেখতে পেলে এটা একটু খুব কাছাকাছি, এটা বাকিগুলো ঠিক একই রকম হবে। আচ্ছা এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের বলছে এত এম্পিয়ার এবং 10 মিনিট। আচ্ছা এম্পিয়ার বসাচ্ছি, 10 মিনিট হচ্ছে 1 মিনিট যদি 60 সেকেন্ড হয়, 10 মিনিট 60। তারপর চালনা করলে কী বলবেন, তারপর 3 দিলাম, এই 3টে শূন্যের সাথে একটা 2টা শূন্য কাটছি, 6 দিয়ে এটা কাটছি, 30 থাকে, 5 6 30, আর এখানে হচ্ছে 0.5, নিচে হলো 5, তাহলে 5 5 এই 10 উঠে গিয়ে নিচে কিন্তু 10 আসবে। তাহলে এই যেটা কাটলাম 1/10, 1/10 মানে হচ্ছে 0.1, 0.1 থেকে সামান্য কম এই অনুযায়ী। তাহলে 0.1 থেকে সামান্য কম কোনটা, এটা আছে, তবে 0.8, 0.7, 0.78। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা অনেকটা খুব 0.1 থেকে সামান্য কম, এটা উত্তর। আচ্ছা এখন হচ্ছে বাকিগুলোর ক্ষেত্রে খুব বেশি ডিটেলে যাওয়া না, আমি আগে থেকে বসাইছি এত এটা কি মিলি এম্পিয়ার, তার মাইক্রো না, কিন্তু মাইক্রো হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমি মানগুলো বসাইছি, এখান থেকে এটা কাটা দিলাম, কারণ এইটা 1000কে আমি এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এটা দিয়ে কাটা দিলাম, এটা 5 আছে, এখান থেকে 2টা শূন্য কাটা দিলাম, তাহলে আমি এখান থেকে 5 6 30, 5 6 30, আর হলো 6 6 36, এই 5 কাটলাম, তাহলে 6 থাকলো, তাহলে 6 থেকে সামান্য কম, সামান্য কম 5.52, 5.82, 5.72, 5.92, এটা সামান্য কম, এটা তো এটা খেলতে বলছে হলো 1 ফ্যারাডের চার্জ। তাহলে আমরা যতটুকু জানি আইটি, এই সূত্র আমরা যেটা ইউজ করছি 3000, আইটি সমান আমরা কিউ ব্যবহার করতে পারি, কিউ সমান 3000, কিউ সমান দিচ্ছে 1 ফ্যারাডে,
এবং 1 শটের সময় আমরা জানি এত কুলম্ব। তাহলে এটা আমরা কাটাকাটি করি, প্রায় 32-এর মতো বের হয়। 32 প্লাস যেটা, কিন্তু এখন যদি আমরা বলি 32 প্লাস থেকে সামান্য কম, তাহলে এটা উত্তর। বাকিগুলো ধারে কাছে নাই, এটা অনেক, এটা থেকে একটু বেশি হয়ে যায়। আচ্ছা, এই ম্যাথটা একটু গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আসছে। বলছে কপার 2+, এই যে কপার 2+, দ্রবণের মধ্য দিয়ে অর্ধ ঘন্টা, টি সমান হচ্ছে 30 মিনিট, ঠিক আছে। 10 এমপিয়ার প্রবাহিত করলে কী পরিমাণ কপার জমা হবে, ওই সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। করার পরে বলছে আই হচ্ছে 30 এমপিয়ার প্রবাহিত হচ্ছে, এবং টি 1 ঘন্টার সময় যদি 36 সেকেন্ড হয়, তাহলে অর্ধ ঘন্টা 30 মিনিট সমান হবে 1800 সেকেন্ড। বসাইলাম, বসার পরে এই এই যে শূন্য শূন্য কাটছি, এই শূন্য দিয়ে শূন্য কাটছি, তারপর 3 দিয়ে 18 কাটছি, অর্থাৎ 318। তাহলে এটা তো হলো 6 থেকে সামান্য কম। মজার ব্যাপার, এখানে 6 থেকে বেশি, এটা তো ধারে কাছে নাই, এটাও ধারে কাছে নাই। 6 থেকে সামান্য কম, 6 থেকে সামান্য কম তো নাই, এটা কিন্তু 6 থেকে সামান্য বেশি। সেক্ষেত্রে যদি 6 থেকে কম নেই, এইটা। এখন কথা হচ্ছে, শুধু কি কপার এবং সিলভার যদি তোকে এখন ম্যাথ আসবে না? ভাই আসবে। ওর ওই দুটোর ক্ষেত্রে শর্টকাট যেহেতু আমাকে একজন দিয়েছে, উদ্ভাসের এক ভাইয়া, মিস্টার পারফেক্টের নামে একজন, তো সেই জন্য আমি এটা শেয়ার করলাম। আর হচ্ছে, যেমন ওর বাইরে যদি আমরা সিলভার এবং কপারের বাইরে একটা ম্যাথ দেখি, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড ও প্রাইলেটের গলিত মিশ্রণে 1 এমপিয়ার বিদ্যুৎ 8 ঘন্টা যাবো চালনা করলে কত কেজি, এখানে কেজি বলছে, গ্রাম বলে নাই। এক্ষেত্রে ওই আগের ডেটেরই এমআইটি ভাগ হচ্ছে ইএফ, আমি ইএফ যেহেতু বলেছিলাম, তারপর হচ্ছে হলো ডাব্লিউ। এখান থেকে আমরা যদি বসাই, এম হচ্ছে, আচ্ছা যেহেতু অ্যালুমিনিয়াম জমা হচ্ছে, অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে হলো 27 গ্রাম, এটাকে আমরা কেজিতে নিয়ে যাবো, তাহলে এটা কেজি হয়ে গেল। তারপর হচ্ছে যা এখানে 10⁵ আর হচ্ছে 8 ঘন্টা, তাহলে 8 গুণ 3600 ভাগ হচ্ছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু তুল্য সংখ্যা হচ্ছে 3, তারপরে হচ্ছে এফ 9, 6, 500। এটা যদি আমরা কাটাকাটি করি, একটা মান পাবো, এই মানটা কত হবে আমি নিজেও জানি না, এটা বের হবে কিছু একটা। আচ্ছা, যেটা উত্তর হবে সেটা কী বললো কতক্ষণ। সালফিউরিক অ্যাসিড আনকমন, মানে সিলভার আর বললাম যেটা হচ্ছে কপার মধ্যে নাই। তাহলে আমাদের পুরো সূত্র ইউজ করতে হবে। তাহলে আমাদের এখানে টি দেওয়া আছে, আই দেওয়া আছে, তারপরে আমাদের মানে টি সাইবে আই আছে, 850 চাপে এত এমএল আছে। তাহলে এটাকে আমরা এনে নিয়ে যেতে পারি, অর্থাৎ মোল সংখ্যা নিয়ে যেতে আমরা এই সূত্রে ব্যবহার করতে পারি। আমি আরেকটা সূত্র বলেছিলাম, সেই সূত্রটা হচ্ছে কিউ সমান এন ই এফ বলেছিলাম আমি। আচ্ছা, এখানে যদি আমরা ইউজ করি, তাহলে আই টি এন ই এফ, এখান থেকে আমরা টি বের করবো, টি সমান এন ই এফ ভাগ হচ্ছে আই। তাহলে এন হচ্ছে এত এমএল দেওয়া আছে, 600 এমএল, কিন্তু আমরা যদি আমাদের হচ্ছে 22.60 লিটার, 22.60 লিটার যদি হয় আয়তন, তাহলে সেটা হচ্ছে হলো 2/400 এমএল। তাহলে এতটা ভাগ দিলাম। এর মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে 2 তুল্য সংখ্যা, তারপর হচ্ছে 9, 6, 500, আচ্ছা আই হচ্ছে 2.5। এখান থেকে একটা মান বের হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।